যে রাতে যদি আমি ফল পারি বা রাতে যদি আমি গাছের পাতা ছিঁড়ি তাহলে সেটা কি হবে, সে খুব কষ্ট পায় বা এটা নিষেধ, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সেটা করতে পারেন, যদি প্রয়োজন না পড়ে প্রয়োজন নেই। কিন্তু এই গাছ অযথা আপনারা কাটবেন না। যে কোনো গাছ যদি প্রয়োজন না পড়ে কখনোই কাটতে যাবেন না। থাক, যদি প্রয়োজন পড়ে সেটা ভিন্ন কথা, তার কারণ আপনার কাঠের প্রয়োজন, আপনার জাল দিতে হবে। যদি প্রয়োজন না পড়ে কখনোই আপনি কাটতে যাবেন না। কেন? ফলদায়ক গাছ, আপনি উপকার পাচ্ছেন, দুইটা পশু পাখি উপকার পাচ্ছে, কোনো বিভিন্ন পশু যারা নিচ দিয়ে যাবে পড়ে আছে তারাও উপকার পাবে। আরে মানুষ যদি, আরেকটা হাদিসের সামনে আসবে হয়তো, যদি মানুষ চুরিও করে খায় তাও আপনি সাদাকার নেকি পাবেন। ওনাকে চুরি করে খায় না, কত গালিগালাজ করেন আপনি, কিন্তু আল্লাহ আপনাকে সাদাকার নেকি দিয়ে দিবেন, ওটা সামনে আসবে হয়তো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকাল মা'a ইলাল আরজিল জুরুজ ফানুখরিজু বিহি যারআন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মা'a ইলাল আরজ, তারা কি দেখে না, তাদের কি চোখ নেই যে আমি আল্লাহ যেটা অনুর্বর জমি, উর্বর নয়, এরকম জমিতে উর্বর করার জন্য আমি কি করি, বৃষ্টি বর্ষণ করি। ফানুখরিজু বিহি যারআন, এবং এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়ার কারণে আমি কি করি, সেখান থেকে গাছ উৎপন্ন করি, গাছ বের করি। তারপরে বলছেন, তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম, এবং সেখান থেকে যে ফল হয় সেই ফল খায় পশু প্রাণী এবং মানুষজন। আমি আল্লাহ আকাশ থেকে কি করি, বৃষ্টি বর্ষণ করি, সেখান থেকে গাছ হয়, ফলের গাছ, সেখান থেকে মানুষজন খায় এবং পশু প্রাণী খায়। আফালা তুবসিরুন, এটা কি তোমরা দেখো না, এটা কি তোমাদের চোখে পড়ে না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃষ্টি দেন, আপনি গাছ যতই লাগান না কেন, যদি বৃষ্টি না হয় গাছ হবে না। আর যত গাছ লাগাবেন আল্লাহ সেখানে বৃষ্টি নিশ্চিত বেশি দিবেন ইনশাআল্লাহ। তার কারণ গাছের সঙ্গে বৃষ্টির একটা কি রয়েছে, কানেকশন রয়েছে, আল্লাহ সেখানে নিশ্চিত বৃষ্টি বেশি দেন। এজন্য যে কোনো ফলদায়ক গাছ আপনার বাড়িতে অনেক প্রয়োজন। কত গাছ ফল আপনি কিনে খান না? বাংলাদেশ এমন একটা দেশ, এখন বর্তমানে তো সৌদি আরবের যে খেজুর, বাংলাদেশের সৌদি আরবের খেজুরও অনেকে চাষ করতেছে। এত সুন্দর উর্বর মাটি আমাদের বাংলাদেশের মাটি, যে কোনো ফসল হয়, যে কোনো ফসল। বিভিন্ন জেলাতে বিভিন্ন ফলাদি হচ্ছে, আপেল হচ্ছে, মালটা হচ্ছে, আঙ্গুর হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। আবার কিছু কিছু জেলাতে মাসকালাই, চাপাই, রাজশাহীর ওইদিকে এগুলো বেশি হয়, ওখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন জেলাতে চলে যায়। আমাদের দেশে ধান, আলু এগুলো বেশি হয়, ভালো হয়। এত সুন্দর মাটি, বিভিন্ন এলাকার বিভিন্ন মাটি। এজন্য এই গাছগুলো অবশ্যই আপনাদেরকে ফলাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, উম্মুল মুবাশশির রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান গরাসা গরসান কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি। কোন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে, কোন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে, কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের সমপরিমাণ নেকি দান করবেন। সেটা কি? কদ্রু মা ইয়াখরুজু, সেখান থেকে ওই গাছ থেকে যত ফল বের হবে, একটা গাছ আপনি রোপণ করেছেন, ওই গাছ থেকে যত ফল হবে, এই যত ফল হবে এই ফল অনুযায়ী আপনি নেকি পাবেন। এজন্য একটা গাছ রোপণ করা, খেজুরের গাছ যদি আপনি লাগান, খেজুরের গাছ অনেক সময় লাগাতেও হয় না, একটা বিচি ফেলাই দিলেন, সাইড দিয়ে হয়ে যায়। একটা আমের আটি ফেলে দিলেন বা ওখানে কলম করলেন, সুন্দর একটা গাছ হবে, ফল হবে। কত খোলা পড়ে রয়েছে, আমরা ফলমূল কিনে খাচ্ছি। কিন্তু এই যে এখন ফলের সময়, গাছ লাগানোর সময়, আপনারা অবশ্যই বিভিন্ন পরিকল্পনা করবেন কোন গাছ লাগানো যায়। অবশ্যই সেই গাছগুলোকে আপনারা লাগাবেন এবং
ওই গাছগুলো থেকে যে পরিমাণ ফল হবে ইনশাল্লাহ আপনি সেই নেকিগুলো পেয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যত বেশি গাছ কাটবেন, যত বেশি গাছ কাটবেন, যদি অন্যায়ভাবে কাটেন, প্রয়োজন ছাড়া যত গাছ কাটবেন, তত মানুষ বিভিন্ন হুমকির মুখে পড়বে। অক্সিজেনের অভাব পড়বে, অক্সিজেনের সমস্যা হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা না, তারা বোঝে যে অক্সিজেন কি জিনিস। এই যে ইনহেলা নেই, প্রতি মাসে মনে হয় 400-500 টাকা করে কিনতে হয় ইনহেলাগুলো। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তো তাদের নিতে হয়, আর যাদের নিতে হয় না আমরা তো বুঝি না। ওই যে বলেছি, একটা প্রাপ্তবয়স্ক গাছ 10 জন মানুষের অক্সিজেন সরবরাহ করে বাৎসরিক। একটা গাছ, পরিপূর্ণ একটা গাছ, বড় একটা গাছ, বয়স হয়ে গেছে, ওই একটা গাছ কয়টা মানুষকে অক্সিজেন দেয়? 10টা মানুষকে। এজন্য এখন গাছের সময়, অবশ্যই গাছ লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকদারিন। আল্লাহ তাআলা আসমান থেকে পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করেন। ফাসকান্নাহু ফিল আরজ, এবং সেই পানিগুলো কি করেন? জমা করে রাখেন। আল্লাহ জমা করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন পরিমাণ মতো। কি মতো? পরিমাণ মতো, আপনার যা প্রয়োজন তাই আল্লাহ আপনাকে এই বর্ষণ করেন বৃষ্টি। ফাসকান্নাহু ফিল আরজ, আল্লাহ বা নিজেই বলছেন আমি কি করি? সেই পানিগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এবং যেখানে যা প্রয়োজন সেখানে আমি সেখান থেকে সরবরাহ করি। তারপরে বলছেন আল্লাহ তাআলা, ফাআনশা'না লাকুম বিহি জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাব, তারপরে সেই পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। লাকুম ফিহা খায়র, এটা কেন? লাকুম ফিহা মানাফিউ লিন্নাস, এবং সেখান থেকে মানুষের উপকারের জন্য। লাকুম ফিহা মিন কুল্লিস সামারাত, আল্লাহ তাআলা শুধু আঙ্গুর এবং খেজুরের বাগান নয়, বিভিন্ন ফল ফলাদির আমি ব্যবস্থা করে দিয়েছি। কোথা থেকে? ওই যে পানিটা হচ্ছে ওই পানি থেকে। প্রথম কথা আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। 2 নাম্বার, আমি বৃষ্টিগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করি। 3 নাম্বার, যেখানে যা প্রয়োজন আমি সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। 4র্থ নাম্বার, আমরা ওই পানি দিয়ে আঙ্গুর এবং খেজুরের বাগান এগুলো আল্লাহ সৃষ্টি করে দেন। তারপরে বলছেন শুধু আঙ্গুর আর খেজুরের বাগান না, মিন কুল্লিস সামারাত, আরো বিভিন্ন যে ফল ফলাদি সেগুলোরও আমি হওয়ার ব্যবস্থা করে দিই। তারপরে বলছেন ওয়াশাজারাতান তাখরুজু, এবং এমন কিছু গাছ রয়েছে যেগুলো সিনা নামক পাহাড়, সেটা কি? সেই মিশরে যে সিনা উপত্যকা, সেখানে 2টা ফল জন্মায়। একটা হচ্ছে যে এই তিন ফল, আরেকটা হচ্ছে যে জাইতুন ফল। আল্লাহ বলছেন এই জাইতুন ফলের মাধ্যমে আমি তোমাদের কি করি? তেলের ব্যবস্থা করি, আর পুষ্টিকর আমি খাদ্যের ব্যবস্থা করি। তার মানে এই যে ফল ফলাদিগুলো আল্লাহ বলছেন আমি এগুলোর ব্যবস্থা করে দিই। সৌদি আরব আপনি যান, বহির্বিশ্বের বিভিন্ন জেলাতে কি করেন? খেজুর পাঠিয়ে দেন। আমার আজকের আলোচনা শেষ। এই যে খেজুর হয় সৌদি আরবে, খেজুরগুলো আমাদের বাংলাদেশেও কিন্তু আসে, জানেন? আসে কিন্তু। এটা আমি কাউকে দোষ দিব না, যারা করে তাদের দোষ। তারা তো পাঠায় দেয়, তারা পাঠায় দেয় না, তারা তো পাঠায় দেয় যে বাংলাদেশের যারা গরিব মানুষ তাদের উদ্দেশ্যে। কিন্তু যায় কোথায়? বিভিন্ন যারা দায়িত্বশীল আছে, সবাই কিন্তু এক না। বিভিন্ন যারা দায়িত্বশীল আছে তাদের মধ্যে বিভিন্ন ভাগ বাটোয়ারা হয়ে যায়, কিছু হয়তো পৌঁছে মাদ্রাসাগুলোতে। আবার দুম্বার গোস্ত আসে, মাঝে মধ্যে উটের গোস্ত আসে, সেগুলো ওই একই কাজ। তবে যারা দেয় আমি তাদেরকে বলছি না, আলহামদুলিল্লাহ তারা এর বিনিময় সম্পূর্ণরূপে পাবেন। আবার দেখেন
যে বিভিন্ন মিশর, তারপরে কুয়েত, কাতার, এই যে কুয়েতের যে তেল, এগুলো বহির্বিশ্বে যাচ্ছে। আমাদের বাংলাদেশ বৃষ্টি হচ্ছে, কত নদী নালা সেগুলোতে সংরক্ষণ হচ্ছে না? ওখান থেকে আবার ধীরে ধীরে বিভিন্ন জেলাতে আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বৃষ্টি হচ্ছে, বিভিন্ন যে খাড়াগুলো সেগুলোতে সেগুলো সংরক্ষণ হচ্ছে। হয়তো অনেকে যখন প্রাণের প্রয়োজন পড়তেছে সেখান থেকে শ্যালো মেশিনের মাধ্যমে বা কোনো মাধ্যমে নিচ্ছেন। আরেকটা জিনিস, বৃষ্টি যত হবে না, বৃষ্টি যত কম হবে, পানির স্তর তত নিচে নেমে যাবে। এজন্য এক সময় আমাদের কল ছিল না? কল ছিল, কল দিয়ে পানি উঠতো, সুন্দর পানি উঠতো। তারপরে হলো ভার্টিক্যাল, বলছে 5 ফিট দিতে হবে। দেওয়ার পরে পানি উঠলো, বলছে এখন আর 5 ফিট চলবে না, 10 ফিট দিতে হবে। 10 ফিটেও হলো না, বলছে এখন বোরিং তো পুঁততে হবে। এমন একটা সময় আসবে যে মানুষ এই গাছ কর্তন করার কারণে, যত গাছ কর্তন করবে বৃষ্টি তত কম হবে, পানির স্তরগুলো তত নিচে নেমে যাবে। এজন্য অবশ্যই বাড়ির যে আশপাশ সুন্দর করে ঘেরার ব্যবস্থা করেন, বিভিন্ন ফল ফলাদি, শাকসবজি এগুলো চাষ করেন। জমি থেকে যেগুলো কিনেন, মানুষ যেগুলো কিনে, কত ঔষধপাতি দেওয়া রয়েছে যেটা শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু নিরুপায় আমাদের খেতেই হয়। কিন্তু যদি আপনি বাড়িতে যদি দিতেন, সেটা যদি শাক টাক এটা ওটা ফলাইতেন, ওখানে কোনো কি দিতেন না, কোনো ঔষধপাতি দিতেন না, যেটা আপনার শরীরের জন্য উপকারী। এজন্য এখন মৌসুম গাছ লাগানোর, গাছ লাগান। আর অবশ্যই গাছ লাগাবেন 2টা 4টা। এবং এই গাছ লাগানোর যে ব্যবস্থা, সরকার সবচেয়ে ভালো উদ্যোগ নিয়েছেন, গাছ লাগাচ্ছেন। তো যেভাবে লাগাচ্ছেন, যদি এভাবে পরিকল্পনা মাফিক যদি সেগুলোকে রোপণ করা হয়, লাগানো হয়, অবশ্যই এটার দ্বারাতে যে ফলগুলো হবে, যারা উপকার পাবে, সম্পূর্ণ নেকি একটা সরকারি কোষাগারে জমা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা ব্যক্তিগতভাবেও এখন যেহেতু মৌসুম, এজন্য বিষয়টা উপস্থাপন করা। আরেকটা জমা হয়তো আলোচনা হবে, ওগুলো পরে পরবর্তী কখনো আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই গাছ লাগানোর তৌফিক দান করুন, এবং সেখান থেকে যারা উপকার পাবে সকল নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ।